দিশানের রান্নাঘরে সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। যেহেতু প্রচন্ড গরম পড়েছে, এই গরমে শরীর মন ঠান্ডা করার জন্য আজকে পান্তা খাবো আমরা। আলু ভাজা করবে মা, আলুগুলো কুচিয়ে নিচ্ছি। আর আমি এদিকে এই ডালটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, বেটে নিয়েছি। এই পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, হলুদ, লবণ। এবার এটা ভালো করে মাখিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি ডালের বড়াগুলো ভেজে নেব। ছোট ছোট করে ভাজবো, পান্তা দিয়ে খাবো তো। ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব বড়াটা। ডালের বড়া ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। এবার আলুটা ভেজে নেব। লবণ আর হলুদ দিয়ে আলুটা নেড়ে ছেড়ে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। পান্তা খাওয়ার জন্য এবার ঢেঁড়সগুলো পুড়িয়ে নেব। আপনারা কি কোনোদিন ঢেঁড়স পোড়া দিয়ে পান্তা খেয়েছেন? যদি না খেয়ে থাকেন, আপনারা পুড়িয়ে ভালো করে ঝাল ঝাল দিয়ে পেঁয়াজ দিয়ে মাখিয়ে খাবেন পান্তার সঙ্গে। দেখুন ঢেঁড়সগুলো পোড়ানো হয়ে গিয়েছে, এবার নামিয়ে ঠান্ডা করে নেব। মাছের ডিমের বড়া বানানোর জন্য পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচি, লবণ, হলুদ ভালো করে মাখিয়ে নেব মাছের ডিমটা। এবার দিয়ে দেবো, গরম হয়ে গেছে কড়া। আজকে অনেক কিছু দিয়ে পান্তা খাওয়া হবে। কখন হবে তাড়াতাড়ি করো। ডিমের অমলেটের মতন। হ্যাঁ, দেখুন এই ঢেঁড়সের এই পোড়াগুলো একটু হালকা করে ফেলে দেবো, দিয়ে তারপরে ঢেঁড়সটা মাখা করব। হাত দিয়ে এরকম করলেই পোড়াগুলো পড়ে যাচ্ছে নিচে। সেদ্ধ হয়ে গিয়েছে পুরো। ডিমটা ভেজে নিয়েছি উল্টে পাল্টে। এবার আমি চৌকো চৌকো করে পিস করে নেব। দারুণ তো দেখতে হয়েছে। তুমি আজকে একটু নতুন রকম ভাবে ডিম ভাজা করলে, যে মাছের ডিম, ভালোই দেখাচ্ছে। ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। দেখুন আমি এদিকে এবার ঢেঁড়সটা মাখা করে নেব। লঙ্কা, পেঁয়াজ, লবণ আর তেল দিয়ে ভালো করে এবার মেখে নেব। ঢেঁড়সটা মাখা করতে করতে আমি মাছটা ভেজে নিয়েছি, এবার তুলে নেব।
লাল করে পান্তা মাখাচ্ছি। লঙ্কা খাওয়ার পোকা খাও, লঙ্কা খাও। লঙ্কা খাবো, ওই ডিমের বড়া খাবো, আলু ভাজা খাবো, সব কিছু খাবো। লঙ্কা পেঁয়াজ দুটোই নিয়েছি পান্তা খাওয়ার জন্য। আরো দেখুন কত কি ভাজা বানিয়েছি, এগুলো সব দিয়েই পান্তা খাবো। পান্তাটা এত সুন্দর গন্ধ বেরিয়েছে, দারুণ হয়েছে, দারুণ হয়েছে পান্তা। আর এই ভাজাগুলো দিয়ে খেতে যা লাগবে, আমার তো বাবা, দেখেই দারুণ। খেতে ইচ্ছা হয়ে যাচ্ছে। আমি তো প্রথমে ঢেঁড়স পোড়াটা দিয়ে খাবো, খেয়ে দেখবো কেমন। কাঁচা পেঁয়াজ, দারুণ লাগছে খেতে। এই ঢেঁড়স পোড়াটা দিয়ে প্রথমে খেয়ে দেখবো কেমন হয়েছে। আলু ভাজা সব। ঢেঁড়স পোড়াটা দিয়ে দারুণ লাগছে খেতে। আর আমি ডাল দিয়ে খাচ্ছি, দারুণও লাগছে খেতে। সঙ্গে কেমন করে কাঁচা পেঁয়াজ। আমি ডিমের বড়া দিয়ে খাচ্ছি। কেমন লেগেছে দেখি, ভালো লেগেছে। আমি শাক ভাজা দিয়েও খাচ্ছি, দারুণ লেগেছে খেতে। মসুর ডালের বড়াটা দিয়ে খেয়ে দেখি কেমন লাগছে। দারুণ হয়েছে। প্রতিটা জিনিস দিয়েই খেতে খুব ভালো লাগছে পান্তা। আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, দারুণ লাগছে। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।